সেদিন হঠাৎ করেই মা বলতেছে বাসায় কিছু জিনিস লাগবে। তো সেজন্য আমি কেনাকাটা করার জন্য চলে গিয়েছি আর কি। আর এটাও কিন্তু কিছুদিন আগের ভিডিও। এইটা আমি মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে এবং মিষ্টি কুমড়োর যে আগাডগা ওইগুলো হয়েছে। আমার গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন যে জায়গায় থাকি না কেন, যখনই একটু সামার পড়ে তখনই বিভিন্ন ধরনের গাছ লাগানোর ট্রাই করি। আমার কাছে সবুজ এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো এটা আমার একটা শখের জিনিস বলতে পারেন। তো যাই হোক, আমার আরেকটা অভ্যাস হচ্ছে যে আমি যা কিনতে যাই ওইটা না কিনে আগে দেখা যায় যা সামনে পাই ওইটাই নিয়ে নিই। ধরেন যে কিনতে গিয়েছি ব্যাগ, নিয়ে আসলাম জুতা, ব্যাগ আমার কিনাই হয় নাই, এরকম একটা ব্যাপার। তো আমি মেন সেদিন গিয়েছিলাম কফি আনার জন্য, বাট তার আগে আমি কত কিছু নিয়ে এসেছি। তো মা শুধু বলছিল যে ময়দা লাগবে আর আমি আনবো কফি। তো সেটা না নিয়ে দেখেন আমি কত কিছু একসাথে নিয়ে নিচ্ছি। কেচাপ, টমেটো পিউরি, এরপরে সুজি, তারপরে আরও সামনে সামনে যা পাচ্ছিলাম, বান, তারপরে অন্য সব কিছু নেওয়ার পরে আমি কফির ওই জায়গায় গেলাম, যে দেখে আমি যে কফি নিতে এসেছি ওইটা পাচ্ছি না খুঁজে। তো আমি খুব ভালো করে খুঁজলাম, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, পরে শুনলাম যে এটা এখন নাই আর কি। তো এটা কালকে আসবে। মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমি এভরিডে কফি খাই। তো যাই হোক, অন্যটা আমার ভালো লাগে না, ওইটাই আমি খাই। তো তারপরে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আর যখন আমি একা একা কেনাকাটা করতে যাই তখন না আমি খুব হেজিটেশনে পড়ে যাই, কি নিব না, মার কি দরকার, এরকম একটা ব্যাপার। আর আমি এমনিতে মার্কেটে এসে এসব বাজার করতে পারলেও বাজারে গিয়ে মাছ, মাংস, সবজি এইগুলো আমি কিনতে পারি না। এইগুলো আমার লাইফে আমি একবারই মাছ কিনেছিলাম, 5 ইউরোর মাছ আমি সম্ভবত 8 ইউরো দিয়ে কিনেছি। এরপর সম্ভবত 1 কেজিতে আমি 2টা বা 3টা মাছ পেয়েছিলাম, তার মধ্যে 2টাই পচা ছিল। তো তারপর থেকে আমি আর কখনোই চিন্তা করিনি বা সাহসই করি নাই যে মাছ কিনবো বা এরকম কিছু। কিন্তু এমনিতে মার্কেটে আসলে এই ধরনের বাজার আমি মোটামুটি করতে পারি। তবে আমার মা খুব ভালো বাজার করতে পারে, সব ধরনের সবজি, মাছ এগুলো চেনে। আর দেখা যায় যে আমাদের বাসার যে সবজি এরপরে মাছ কিনা হয় বাজার থেকে, বেশিরভাগ আমার মাই যায়। ওই ইতালিতে সাপ্তাহিক কিছু বাজার বসে, তো আমাদের বাসার আশেপাশেই বসে, ওইগুলোতে একদম তাজা তাজা সব কিছু পাওয়া যায়। এরপরে বাসায় এসে আমি একটা মিল্কশেক বানালাম, বাট এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের ফল দিয়েছিলাম, ফ্রুট শেক বলা যেতে পারে। তো জায়গায় আইসক্রিম দিয়েছি, র মিল্ক দিয়েছি, বিভিন্ন ধরনের ফল দিয়েছি। তো সব কিছু খেলাম। এরপরে রাতের খাবার খেলাম। রাতে কাজের ভাত খেলাম। আন্টি আবার কাজের ভাত রান্না করেছে, বিভিন্ন ধরনের ভর্তা বানিয়েছে। আর কাজের ভাত আমার তেমন একটা পছন্দ না, তবে আমি এরকম, যেমন আমার ঝাল পছন্দ না বা আমি খেতে পারি না, তো আমি ট্রাই করতেছি ঝাল খাওয়ার শেখার। তেমনই কাজের ভাতটাও আমার তেমন একটা পছন্দ না, বা আগে তো খেতেই পারতাম না। তো এখন আস্তে আস্তে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি চাই যে যেই জিনিসটা আমি না পারি সেই জিনিসটা আমি শিখি। নট অনলি খাবার, যে কোনো কাজে হোক, আমার কাছে যদি মনে হয় যে এই কাজটা আমি পারি না, আমি সেই কাজটা করার চেষ্টা করি। আর আমার নতুনত্ব কাজ করতে অনেক বেশি ভালো লাগে। যেমন প্রথম আমার সকালে উঠতে অনেক প্রবলেম হতো, তো ওইটা আমি নিজে অভ্যাস করেছি যে না, আমি অনেক ভোরবেলা উঠবো, সেটা যত রাতেই আমি ঘুমাই না কেন আমি ভোরে উঠবো। তো এরকম আমার নিজের অভ্যাস পরিবর্তন করতে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় জীবনে যদি ভালো কিছু করতে হয় তাহলে নিজের অভ্যাসকে কন্ট্রোলে রাখা দরকার।